18 কোটি মানুষ ভোটের সুযোগ দেবে না, তো আপনার মত ভোট দিয়েই করবে। 18 কোটি মানুষ তো ভোটের মাধ্যমে সুযোগটা দেবে। আপনারা যখন ভোট দিয়েছিলেন তখন হয়েছে, তখন সংবিধানে ছিল না, সংবিধানে এখন দেন জনগণের ম্যান্ডেট নিয়ে সংবিধান অব্যাহত রাখেন। জনগণের ম্যান্ডেট নিয়ে সংবিধান অবশ্যই না, জনগণের ম্যান্ডেট হবে। জনগণের এই সংশোধনটা চাচ্ছে জনগণ। আবেগী কথা বলেন, আপনারা আপনাদের সুবিধা মতন বলেন, না বুঝেন না। রাজনীতি আমরা বুঝেই, আমি রাজনীতি বুঝলে শেখ হাসিনা বিদায় হইতো না। আমি একটু বলি, সংবিধান হচ্ছে মাদার ল। আপনি কিভাবে বলেন একটা অধ্যাদেশ সংবিধানের চাইতে বেশি পাওয়ারফুল হবে? আমাকে না মাথায় এত বেসিক লিগ্যাল কনসেপ্টের বাইরের কথা এগুলো। একটু খেয়াল করি, আমাদের সংবিধান হচ্ছে সারা পৃথিবীর নিয়মই তাই। মাদার ল হচ্ছে সংবিধান। এরপর আপনি অসংখ্য আইন তৈরি করবেন, শর্ত হচ্ছে কোনো আইন সংবিধানের ওপরে যাবে না এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন করা যাবে না। সংবিধান বলে দিয়েছে কোন আইন সংবিধানের সাথে পুরোপুরি অথবা আংশিক যদি সাংঘর্ষিক হয় ততটুকু সে বাতিল হয়ে যাবে, পুরো আইনও বাতিল হতে পারে। আসছি, এমন সংবিধানের কোনো সংশোধনী আপনি করতে পারেন না যেটা সংবিধানের মৌলিক স্ট্রাকচারের সাথে ভিন্ন। চতুর্থ সংশোধনী বাকশাল, আপনি কি চাইলে আজকে মেজরিটি থাকলে আবার বাকশাল বানাতে পারবেন? উত্তর হচ্ছে পারবেন না। তো তাহলে তাই যদি আপনি একটা অ্যামেন্ডমেন্ট, আপনি একটা অর্ডিন্যান্স করলেন, অধ্যাদেশ দিলেন, এই সংশোধনীগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করিতে হইবে, এটা বলে আপনি বললেন যে এটা আমরা এখন রাষ্ট্রপতি সাইন করে দিলাম। আমি যদি এরপর কোর্টে যাই, কোর্টে গিয়ে আপনি যতই লিখেন না কেন, সুপ্রিম কোর্ট হলো কাস্টোডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, সে বলবে কিভাবে একটা অধ্যাদেশ দিয়ে আপনি সংবিধান নিশ্চিত করতে হবে। তারপর একটা জরুরি কথা, আপনি আইনি ফ্রেমওয়ার্ক কেন চাচ্ছেন? কারণ বিএনপি ক্ষমতায় যদি যায় সেগুলো করবে না। তো অধ্যাদেশ মানে কি জানেন? দর্শকদেরকে বলছি, অধ্যাদেশ হচ্ছে আইনি, কিন্তু যেহেতু পার্লামেন্ট নাই, রাষ্ট্রপতি এটা জারি করে। অধ্যাদেশের আয়ু কতদিন জানেন? আয়ু হচ্ছে যতদিন পর্যন্ত পরবর্তী পার্লামেন্টটা না বসে। কারণ পরবর্তী পার্লামেন্টে বসে ওটাকে আইনে পরিণত করতে হবে, নাহলে ওটা আইন হবে না। তো বিএনপিকে আপনি অবিশ্বাস করছেন সে সংস্কার করবে না, সে এই অধ্যাদেশকে আইনে পরিণত করবে এমন কিসের গ্যারান্টি আছে? কমিটমেন্টের জায়গাটা তো তার মানে সবারই থাকতে হবে। এটা হতে পারে না। আমি এই ক্ষেত্রে একটু বলতে চাই যে অন্তর্বর্তী সরকারের কোনো কনসেপ্ট সংবিধানে নাই, তাহলে কি এটা তাহলে কিভাবে চলতে পারে? ওনারা যেটা বলছেন যে দেখেন, আমি বলছি যে 106 এর যে কথাটা উনি বলছেন, সেই জায়গায় থেকে যদি আপনি বাংলাদেশে প্র্যাকটিস হওয়া, আপনি রেফারেন্ডাম করলে সমস্যা কি? গণভোট দেন, গণভোট দিলে জনগণ তো হচ্ছে এই সংবিধানের মালিক তো জনগণ, সংবিধানের মালিক তো জনগণ, জনগণের কাছে ছেড়ে দেন। না, গণভোট দিলে হবে না। হবে না কেন বলছি? আবারও সেই পুরনো সমস্যাটা আমরা ধরতেই পারছি না। আমার সংবিধান কিভাবে পরিবর্তন করা হবে সেটা সংবিধান বলে দিয়েছে যে 2/3 মেজরিটি লাগবে। আমাদের সংবিধান মেনে শেখ হাসিনার পতন হয় নাই, সংবিধান মেনে শেখ হাসিনার পতন হয় নাই, বরঞ্চ সংবিধান মানতে গেলে 29 সালে হয় নাকি? তাহলে এই জনগণের ম্যান্ডেট নিয়ে সংবিধান অব্যাহত রাখেন। জনগণের ম্যান্ডেট নিয়ে সংবিধান অবশ্যই না, জনগণের ম্যান্ডেট হবে। জনগণের এই সংশোধনটা চাচ্ছে জনগণ। আবেগী কথা বলেন, এটা আপনারা আপনাদের সুবিধা মতন বলেন, না বুঝেন না। রাজনীতি আমরা বুঝেই, আমি রাজনীতি বুঝলে শেখ হাসিনা বিদায় হইতো না। আমি একটু বলি, রাজনীতি বুঝলে শেখ হাসিনা বিদায় হয় না। শেখ হাসিনা বিদায় আপনি করে আসছেন, আমরা করেছি, আপনি করেননি না। আপনারা আমরা সবাই বিষয় জনগণ করেছে, মালিক হয়ে গেছেন। 18 কোটি মানুষ বাদ দেন, 18 কোটি মানুষ করেছে ব্যক্তিগত আক্রমণ। আমি মানুষকে সুযোগ দেন, আমি একটা 18 কোটি মানুষকে সুযোগ দেবে না, তো আপনার মত ভোট দিয়েই করবে। 18 কোটি মানুষ তো ভোটের মাধ্যমে সুযোগটা দেবে। আপনারা যখন ভোট দিয়েছিলেন তখন হয়েছে, তখন সংবিধানে ছিল না, সংবিধানে এখন দেন। আপনি তো জানেন না, পঞ্চদশ সংশোধনী বাতিল হয়েছে। আচ্ছা, আমি আরেকটা এগুলো বলে আমি আরেকটা কথা একটু যোগ করতে আমি দর্শকদের উদ্দেশ্যে আরেকটু সংবিধান নিয়ে কথা বলি। সংবিধানে না থাকা কাজও আমরা করতে পারি। যেমন ধরেন, আমরা একাদশ সংশোধনী করেছিলাম, আমাদের একজন প্রধান বিচারপতি উপরাষ্ট্রপতি হয়েছিলেন শাহাবুদ্দিন সাহেব, আবার উনি চলে গেছেন। তো আমরা সংবিধান ভেঙেছি, এটা সংবিধানে নাই। সংবিধান পরিবর্তন আসছে না, পরিবর্তন না, এটা পরেও করা যায়। আচ্ছা, আসছি পঞ্চম এবং সপ্তম যে সংশোধনী আছে দুটো, একটা জেনারেল জিয়াউর রহমানের যে প্রেসিডেন্ট ছিলেন, উনি অনেকগুলো জিনিস র্যাটিফাই করতে হয়েছে, এরশাদ করতে হয়েছে। সো পরেও করা যাবে না তা না, কিন্তু আমি আবারও একই কথা বলছি, আপনি এখন করবেন, এখন কাজগুলো করে ফেলবেন, এরপর সংবিধান আবার সংশোধন করতে হলেও 2/3 মেজরিটি ধরে নেন বিএনপি পেল না, কিন্তু বিএনপিকে তো আপনার লাগবে নিশ্চয়ই। তো আপনি বিএনপিকে বিশ্বাস করছেন না পরিবর্তন করে, আর আপনি বিশ্বাস করছেন সেটাকে র্যাটিফাই করবে। আরেকটা জিনিস একটু যোগ করে রাখি, ভাই ঠিক ওই পুরনো বিতর্কটায় যাচ্ছেন, ওই বিতর্কের যুগ শেষ হয়ে গেছে। ওইটা 5 থেকে 7-8 তারিখ পর্যন্ত ছিল, যেটা আমি নামই বলি, মিস্টার ফরহাদ মজহার আমাদের খুবই গুরুত্বপূর্ণ একজন পাবলিক ইন্টেলেকচুয়াল, তিনি
প্রকাশ্যে বারবার বলেছেন সংবিধান স্ক্র্যাপ করে বিপ্লবী সরকার তৈরি করো। সেটি সেটা যখন আর হয় নাই, স্বাভাবিক। দেশ যখন সংবিধানে ঢুকে গেছে, এখন আর সংবিধান মেনে চলবো না, ওটা চলবো না, এগুলো বলার স্কোপ নেই।